হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো নি? আমি আবার আজকে নতুন ব্লগ শুরু করলাম। বৃষ্টি থেকে গত ব্লগ শেষ করছিলাম, মানে যেটা বিগত দিনে ছাড়ছিলাম। এখন আবার সেম বৃষ্টির দিনেও আবার মানে নেক্সট পার্ট আর কি। তো আমরা বৃষ্টি ছাড়ানির পরে 12:30টার দিকে বৃষ্টি ছাড়াইলিছে। ছাড়ানির পরে আমরা আসলে ঊনকোটি যাওয়ার প্ল্যান। তো ঊনকোটি যাওয়ার প্ল্যান আমি ক্যান্সেল, মানে আমি যাওয়ার ইচ্ছা আছে না। তো আমার বন্ধু দ্বারা কইছে চলো বৃষ্টি কমাই লিছে। তারপরে কৈলাসের রাস্তাটা দেখায় সবে, মানে বহুত সুন্দর বানাইছে এখন নতুন হাইওয়ে। সবে ম্যাক্সিমাম ধর্মনগর সবে তো জানেই, ধর্মনগর থেকে কৈলাসের সব এই রাস্তার মধ্যে আড্ডা মারতে থাকে, মানে আমরাও মারি, তো সবু সমান। তো যাই হোক, তো দৃশ্যটা খুব সুন্দর। আর প্লাস আমরা ত্রিপুরা অনেক সুন্দর, যেটা আমি মনে করি। বাকি বাইরা স্টেট যারা চিনে না তারা তো জানি না কিতা ভাববো। তো এরপরে দেখো এখন বোঝা যায় না আমরা শিলং আই গেছি, মানে শিলং যেরকম ওয়েদার থাকে এরকম হয়ে গেছে। মানে এটা বৃষ্টির লেগে, বৃষ্টি যেন প্রচুর দিছে। সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি দিছে, 8:30 8টা থেকে। তো এরপরে এই বৃষ্টি কিন্তু বৃষ্টি, আর এই জায়গার মধ্যে মানে আমরা উপরে উঠে গেছি, মানে টিল্লা তো বহুত উঁচা, তো উঁচু সময় যে সময় উঠছি এরপরে এই কুয়াশার টাইপের আর কি হয়ে গেছে। এটা বৃষ্টির মানে একটা ছায়া আর কি, মানে বৃষ্টি দেওয়ার পরে এরকম হয়েছে। জানি না এটা কি তা হয়, তবুও মানে বহুত সুন্দর ফগ টাইপের। তো ফগ বুঝা গেছে এই সাইডে দেখা যান না, তো এখানে সব দাঁড়াইয়া ভিডিও করে দাঁড়াতে আমিও করছি অল্প স্বল্প। আর কি আপনি আজকে বৃষ্টি কিরকম লাগে? বৃষ্টি নেই না কুয়াশা? শিলং আইছি আমরা, লাগেনি তো কাজ শিলং। ঊনকোটি আজকে শিলং হয়ে গেছে, মানে ওয়েদারটা এরকম আর কি। আর তানের মোবাইল দেখো, কানালা মোবাইল লাই। তো অল্প পরে এই জায়গাটা আমি মিউট করতে লাগছে, কারণ কপিরাইট ইস্যু আইছে, কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজে গাড়ির মধ্যে। তো গানটা বন্ধ করার কথা হইতে আমি ভুলে গেছি। তো এর লাগে এই কারণে আইয়া খুব ভালো লাগে, মানে শিলং শিলং ফিল ওর। আর মানে উড়াই নিয়ে গেছি, তো মজা লাগছে। অন্যদিন আমি বহুতবার 50 বার থেকে বেশি ওইভাবে ঊনকোটি গেছি, কিন্তু মানে এরকম মানে টাইমে গেছি না আমি, যেরকম এরকম ফগ টাইপের থাকছে এরকম কোনোদিনও গেছি না। তো বহুত মজা লাগছে, জানি না এটা আমার মানে এটা মনে আমার মানে ভালো লাগছে, মানে ও টাইমে আমি এন্ডা মোমেন্ট গেছি। আমরা হটস্পট না পাইলে আমরা কিছু অন করতে হতো না। ভাই দেখো আমার নেট আছে, গাড়ির বইয়া বলে হটস্পট করতে, আর বলছে আরে গো খালি ফটো উঠতে উঠতে মরি যার এইগো। তো এখন আমরা ইয়া ঊনকোটি এন্ট্রি করে লাইছি। তো আমি দেখলাম এখানে বহুত পিছলা পিছলা, আমার বহুত ডর লাগে এটা সিঁড়িটা নামতে। চাই না কি বৃষ্টির লেগে আমি আইতেই চাই না। তো তারা ফোর্স করায় বঞ্জিরা, আমি আইছি। আর এখানেও দেখে মানে আজকেও গ্রিন গ্রিন পরিবেশ লাগে, আর বহুত ঠান্ডা ঠান্ডা আসলো, তো তার লাগে মজাও লাগছে। গরমের সময় আইলে তো মানে দম বাইরে যায় আর কি। আমি আর তার নিয়ে কিতা করলাম এখানে আই ভিডিও করার। দেখো তাল তাই তামসা দেখো, তাই তাই দেখো কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আইছে। মানে আমিও খাচ্ছি, এই মানে তাই খালি একলা নাই আর কি। আর মজাই লাগে আজকে, আজকে বৃষ্টির দিন, তো পরিশ্রম হইতো না নিচে নামতে উঠতে। তো এটা যেটা শব্দ শুনরা, এটা হলো নিচের জলের শব্দ, মানে জল পড়ে যে এটা। তো এখানে সবাই আমার বন্ধুরা তারা ফটো উঠে। তো এরপরে আমি অল্প স্বল্প আমার মানে যেরকম পারি দেখানোর চেষ্টা করছি। আমি তো প্রফেশনাল হয়েছি না এখনো, তো আর ভিডিও আমি অত সুন্দর করে মনে হয় না আমার করতে পারি, মানে মানুষের যেরকম করে যাই না কতটুকু সুন্দর হয়। তো সবরে আমি মোটামুটি আমার দৃষ্টিভঙ্গিতে দেখাইবার চেষ্টা করছি। তো কার কিরকম লাগছে, ভালো লাগছে নি ব্লগ, আর আরো রয়েছে বাকি শেষ নাই। এরপরে আমরা এখানে ঊনকোটির সব ছোট ছোট দৃশ্য আমি দেখাইবার চেষ্টা করছি, দেখাইয়া এরপরে আমি যাইমু ওই যে কিতা যেন একটা বালাজি মন্দির। তো এখানে গেছি, মানে এখানে যাওয়ার এক্সপেকটেশন আসলো না, কিন্তু মানে পরের দিকে যাওয়া হয়েছে অল্প স্বল্প। তো আমি গেছি, আমার ভালো লাগছে, মানে মানুষের ফটো উঠে আমি ফটোর মধ্যে দেখছিলাম। তো আমি গেছি, ভালো লাগছে, কিন্তু একটু দূরে আছে। তো যাই হোক, যারা যদি একটু টাইম থাকে হাততে যাইতে পারো। এখানে বালাজি মন্দিরটা মানে এখান থেকে ঊনকোটি থেকে বাক্কা দূর আছে। তো ধর্মনগর যতটুক মনে করো এতটুক নাই, এর থেকে একটু কম। তো মানে আরো 10-15 মিনিট লাগে, 15 মিনিট লাগে এখানে যাইতে।
তো যাই না বাইকে কত সময় লাগে, আমরা গাড়িয়ে গেছিলাম, বাকি যাইতে পারো সবই। আর উনকুটি আমি বেশিরভাগ গাই, তো উনকুটিটাই আমার কাছে বেস্ট লাগে ঘুরতে উঠতে যাওয়ার সময়। আর মানে যদি বৃষ্টির দিনও আওতে আরো সুন্দর থাকে, এখানে না গাছপালা অনেক গ্রিন গ্রিন হয়ে যায়, তো অনেক ভালো লাগে। আর অন্য টাইমে আইলে মানে জলুল বেশি থাকে না, তো এটা আপনার উপরে ডিপেন্ড করে। আর আমি অল্প স্বল্প দেখার চেষ্টা করছি আমার ব্লগ। ও উপরে, ও বলে তাই উপরে যাইতো গিয়া পড়িয়া মরতে পড়িয়া, এটা ঠিক আছে তাই তাই করলে বলো, আমার কিচ্ছু করার নাই। তার মায়ে কিচ্ছু কইলে আমি কইমু তাই কইছে, তার ফুরিয়ে বুঝছো নি, ওই দেখো তাই কই যার, ওই দেখো আমি আই গেছি তাই লগে, ফটো উঠাই কথা শুনবা এটা নাই, সুন্দর লাগে সুন্দর লাগে, আমি জানি সুন্দর লাগে। আচ্ছা আজকে আমরা যেটা মস্তি মজাক করবো আর কি, সপ্তাহ আপনারা লগে শেয়ার করবো। আর আজকে থেকে কইছিলাম যে আমি সিলেটি ব্লগ করবো, তো সিলেটি পেজের মধ্যে ছাড়বো আর আমার প্রোফাইল দিয়ে শেয়ার করবো। তো আপনারা এটাও একটু মানে ফলো করলি বা পেজটা, আর আপনারা যারা যারা ভালো লাগে তারা শেয়ার করবা, কমেন্ট করা, লাইক করবা, সব করবা। আমরা কিতা হমু এখন আমি বইমু, আমরা এখন আমার ঠেঙ্গ বেদনা হয়ে গেছে আর আটার শক্তি নাই, এখন আমরা হয় না বে এটা পরে বই, এটা বেশি দিন হয়েছে না হয়। দেখো আমি আর টানি এখন ব্রেঞ্চ আছে রাখা, এখন আমরা বইছি, আমরা পাও বেদনা করে গো মশাই কামড়াইয়া চুকার। আচ্ছা তাই তার নিয়ে কিতা করে দেখো, এখানে তাই মোবাইল টুকার। আর ওখানে আজকে ভর্তি মানুষ আইসে আজকে বিয়ের মধ্যে, তো বাকিটা তো আমরা এখান থেকে বাইরে অল্প স্বল্প খাওয়া দাওয়া করলাম, মানে চিপস ওটা খাইলাম, এক্সট্রা কিতা খাইতাম কেন, এমন কিছু নাই, মানে জুস চিপস টিপস এসব আছে তা খাইলাম। আর তুদন তানিয়া দেখো কিতা করে তারা। এরপরে আমরা গাড়ি তুটি গেলাম, গাড়ি তুটিয়ার পরে আবার বালাজি মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো দেওয়ার পরে রাস্তাত অল্প স্বল্প ভিডিও ক্লিক করলাম, করার পরে এখানে বালাজি মন্দিরও গিয়ে আমি অল্প স্বল্প দেখাইমু। তো এইটা হলো সেই বালাজি মন্দির, যেখানে ইয়ে সবে ফেসবুকও পোস্ট করেন ভিডিও, অথবা ভিডিও খুব কম দেখছি আমি, ফটো দেখছি মানে বেশিরভাগ। তো আমার কাছে ভালো লাগছে, মন্দিরটা অত খারাপ নাই। তো মন্দির তো মন্দিরই, তো আমার সব আইসে পূজা টুজা ওর, এখানে আগে বলে পূজা হইতো না, তো এখন পূজা মানে শুরু হয়েছে। তো আমরাও এম টাইমে গেছি, ভালো লাগছে, সবে পূজা টুজা করে। তো আমরা সান্তান করছিলাম না আর কি, সকাল সকাল গেছিলাম কি বাইরে, তো মানে সকাল সকাল কিন্তু বৃষ্টির লেগে আর সান্তান হয়েছে না, হঠাৎ করিয়া মানে যাওয়াই গেছে। তো এখান থেকে আইয়া আমি গড়ো দেখো মিনি মানে আমরা কিটিয়ে দেখো আমার কি কুস্তা কুস্তি করে, মানে অত সময় পাইছে না খামরানির লেগিয়া। তো এখানেও আমরা অনেক মস্তি মজা করছি। আর গড়ো আইয়া মানে আমার খুব ভালো লাগে, কারণ কিটি থাকে, কিটি লয়ে খেলাধুলা করি। তো এরপরে নেক্সট দিন আবার বৃষ্টি শুরু হয়েছে ঘুম থেকে উঠে, মানে এদিন আর বৃষ্টি ছাড়াইছেও না, পুরা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি দিতে দিতে মানে বৃষ্টি কিতা দিল, মানে সবাই জানো যে ধর্মনগর বেতালা বৃষ্টি দিছে। এরপরে আর কিতা খাম, আমার অল্প স্বল্প কিটির লগে আবার মানে আবার কিটির লগে খেলতেই লাগবো। আর কিটি তো আপনার পিছিয়ে পিছিয়ে খালি দৌড়াইতে থাকে, আর খামর উমর তার না দিলে ভালো লাগে। কিটির লগে খেলতে খেলতে আর এখানে ব্লগের মধ্যে আমি কইতাম বলে গেছি যে আমি এখানে 2-3 দিনের মানে ভিডিও ক্লিপ একখানা করিয়া দেখাইছি। তো বৃষ্টি কমার পরে আর কি আমার বান্ধবীর মাইয়ার অন্নপ্রাশন আসলো। তো মণিপুরি ট্রেডিশন ভাবে হয়েছে তার মানে অন্নপ্রাশন, কারণ তারা মানে আমার বান্ধবী মণিপুরি, আমার মানে বেস্ট ফ্রেন্ড, তাই মাইয়ার অন্নপ্রাশনে গেছিলাম। তো অল্প স্বল্প এখানে মণিপুরি কালচার মানে দেখার সুযোগ পাইছি, তো সবের লগে এটা শেয়ার করছি। আর তাই মাইয়াটা খুব কিউট, আর দেখতে পাচ্ছ তাই অন্নপ্রাশনের পূজা চলের সাইটে, আর তারা এখানেও মানে কিরা মন্ত্র হওয়া চলে। তো আমি অল্প স্বল্প ভিডিও ক্লিক করলাম। তো তোমরা কিরম লাগছে আমার ভিডিও জানাইবাই কমেন্টও, আর লাইক ফলো শেয়ার তো জরুর করবাই। আর কমেন্ট বেশি বেশি করিয়া করিও, শেয়ারও করিও, বেশি বেশি করে দেখিও, সাপোর্ট করিও। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও অত সময় দেখার লাগিয়া। আর যারা যারা এন্ড পর্যন্ত দেখছো, যারা যারা সবসময়
দেখো আমার ফলোয়ার যারা আছে আমার বালা পাও তারা থ্যাংক ইউ। নেক্সট ব্লগে আবার দেখা হইব। আর জানি না আমি কালকে মানে আবার ব্লগ ছাড়তে পারবো নি, কারণ আমি একটা মানে শারীরিক অসুস্থতার কারণে মানে যাইতে লাগবো। তো এটাও আমি শেয়ার করবো সবের লগে, আগামী ব্লগে জানতে পারবো। আর 2-3 দিন হয়তো বা আমি ব্লগ ছাড়তে পারতাম না। তো যাই হোক ছাড়ার চেষ্টা করবো যদি আমি সুস্থ থাকি, মানে ছাড়ার কন্ডিশনে থাকি। তো এখানে আমি সমাপ্ত করলাম মানে আমার আজকের ব্লগ। আর নেক্সট ব্লগ আই যাব তাড়াতাড়ি, আমি রেডি করিয়াই যাইমু। আর যে সময় আমি থাকবো অন্য কোনো খানো তো এটা আপলোড করার চেষ্টা করবো। তো আজকের লাগি বাই বাই।